রায়গঞ্জের এফসিআই মোড়ে বেসরকারি অনুষ্ঠান ভবন ঘিরে ক্ষোভ, সমস্যার সমাধানে প্রশাসনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি স্থানীয়দের। রায়গঞ্জ পৌরসভার অন্তর্গত এফসিআই মোড় এলাকার একটি বেসরকারি অনুষ্ঠান ভবনকে কেন্দ্র করে দীর্ঘদিনের একাধিক সমস্যার অভিযোগ তুলে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, ভবন থেকে বিভিন্ন সময়ে দুর্গন্ধ বের হওয়া, উপর থেকে নোংরা জল ও ময়লা ছড়িয়ে পড়া, প্রস্রাবের দুর্গন্ধ, খোলা ড্রেনের কারণে অসহনীয় পরিবেশ এবং রান্নার ব্যবহৃত জল রাস্তায় গড়িয়ে পড়ার মতো নানান সমস্যার নিত্যদিনের ভোগান্তির শিকার হতে হচ্ছে এলাকার মানুষকে। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার ভবন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও এখনো পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান করা হয়নি। এর ফলেই সাধারণ মানুষের চলাচল থেকে শুরু করে বসবাস সব ক্ষেত্রেই চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এক স্থানীয় মহিলা ক্ষোভ উগরে দিয়ে জানান, তার স্বামী হৃদরোগী। বিদ্যুৎ চলে গেলে অনুষ্ঠান ভবনের জেনারেটর চালু করা হয়, যা তাদের বাড়ির দরজার একেবারে পাশে থাকায় তীব্র শব্দ ও ধোঁয়ায় তার স্বামীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। এলাকাবাসীর স্পষ্ট বক্তব্য, দ্রুত এই সমস্যার সমাধান না হলে তারা প্রশাসনের দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ জানাবেন। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে ভবন কর্তৃপক্ষের কাছে অবিলম্বে ড্রেন ঢেকে দেওয়া, নোংরা জল নিষ্কাশনের সঠিক ব্যবস্থা করা এবং দুর্গন্ধের উৎস বন্ধ করার দাবি জানানো হয়েছে। এখন দেখার স্থানীয়দের এই অভিযোগের ভিত্তিতে অনুষ্ঠান ভবন কর্তৃপক্ষ কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং প্রশাসন বিষয়টিতে কি ভূমিকা নেন। অভিযোগ হচ্ছে এখানে ভবন আছে, মানে পার্কিং এর কোনো জায়গা নাই, বাথরুম ঠিক মতো নাই। এই ভবনের পিছনে আমাদের বাড়ি, ওখান দিয়ে হচ্ছে আপনার কোনো ড্রেন নাই, কিন্তু জল নোংরা, খাওয়ার নোংরাগুলো সব ওই জায়গাতে পাস হয় এবং জমে থাকে এবং পচা গন্ধ বের হয় এবং ওই খাওয়ার গ্লাস বাটি জল টল সব লেগে থাকে, সেগুলো ডেঙ্গি হওয়ার আশঙ্কায় সেগুলো আমাদেরকেই পরিষ্কার করতে হয়। আমার বাড়ির পিছনে অনেক জঙ্গল, থার্মোকল, পাতা, হাবি জাবি এগুলো সবসময় ফেলতে থাকে। এনাদের অনেক বলে আমরা কিছু করতে পারিনি। এখানকার সবারই অসুবিধা হচ্ছে, সামনে পার্কিংয়ের জায়গা নাই, রাত্রিবেলা রাস্তা জাম হয়ে যায়, ওনাদের বলেও আমরা কোনো সুরাহা করতে পারি। অভিযোগ হচ্ছে আমাদের হচ্ছে ওই পিছনের ড্রেনে যেন কোনো নোংরা না থাকে, ওখানে ড্রেন নাই, ড্রেনের ব্যবস্থা করা এবং কোনো পাতা পোতা কিছুই আমাদের বাড়িতে যেন না পড়ে। এবং পূব দিকে নেট দেওয়া আছে, আমার বাড়ি হচ্ছে ভবনের উত্তর দিকে, কোনো নেট দেওয়া নাই। নেট দেওয়ার কথা বারবার বলার পরেও এনারা কোনো ব্যবস্থা নেননি। এই বিষয়ে কি ভবন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা লিখিতভাবে জানাইনি, কিন্তু মৌখিকভাবে অনেকবার জানাইছি, দেখাইছি। হ্যাঁ, ওই সব তো জানাতেই হবে, আমরা কতদিন আর এই দুর্ভোগ ভোগ করবো। সম্মিলিত এই যে ড্রেনটা আছে, ড্রেনের গন্ধ, দুর্গন্ধ, ড্রেনটা ঢাকা নাই, জল বেরিয়ে যাচ্ছে রাস্তার উপর, ডেলি জল ডেঙে ডেঙে যেতে হচ্ছে আমাদেরকে। নোংরা জল, নোংরা জল, ওই যে তালা লাগানো আছে, বাথরুম মানে মার্কেটে বাথরুম এখানে করছে, ওনাদের মার্কেটও আছে। এই বিষয়ে কি আপনারা প্রশাসনের দ্বারস্থ হবেন? হ্যাঁ, আমাদেরকে তো যেতে হবে, এইভাবে কতদিন আমরা কষ্ট করব। জানিয়েছিলেন? হ্যাঁ, অনেকবারই বলেছি ভবন কর্তৃপক্ষকে যে এটা আপনারা ব্যবস্থা করুন, কোনো শুনছে না এখনো পর্যন্ত। কি চাইছেন তাহলে? এটা সুব্যবস্থা করা হোক। বাড়ি করে 3 বছর হলো এখানে এসেছি। আসার পর থেকে আমরা বলছি, অবজেকশন দিচ্ছি যে উপর থেকে নোংরা ফেলে ভিতরে, তারপরে বাথরুমের গন্ধ, জলের ব্যবস্থা নেই পেছনে, উপর থেকে জল পড়ে সেটাও আমার ভিতরে গিয়ে পড়ে, তারপরে ড্রেনের কোনো ব্যবস্থা পরিষ্কার করে না, সব সময় নোংরা। এই বিষয়ে কোথাও লিখিত অভিযোগ করবেন? হ্যাঁ, করবো, দিনের পর দিন এরকম সহ্য করছি। আমরা তো বাস করার জন্য এসেছি। তারপরে আমার হাজব্যান্ডের হার্টের প্রবলেম আছে, জেনারেটারের ওখানে পাইপটা দিয়ে রেখেছে, বারবার অবজেকশন দিচ্ছি, কোনো শুনছেই না। আপনার নাম, আপনি পেশাগত? আমি সারথী দাস আমার নাম, আমি এখানকারই বাসিন্দা। এটা হচ্ছে হাই রোড এফসিআই মোড়। কি সমস্যা আছে? সমস্যা এখানে যেটা হচ্ছে, আমরা দীর্ঘদিন ধরে ওনাদেরকে আমরা বলতেছি, এই যে ওনারা যে ভবনটা চালাচ্ছেন, ভবনটা থেকে জল আসছে, এখানে বাথরুমের মানে এখানে অনেকগুলো দোকান করা হয়েছে, দোকানের দ্বারা আর কি বাথরুম করেন, সেই বাথরুমের জল, উপর থেকে জল এগুলো ড্রেনের উপরে আসে, ড্রেন থেকে সম্পূর্ণ জল আমাদের রাস্তার উপরে আসে, এটা মেন রাস্তা দিয়ে ড্রেনের জল যায়, ঠিক আছে, সম্পূর্ণ জল। এমনকি ওনারা যে মাটন টাটন রান্না করেন, যত যাবতীয় বাসনপত্র যা কিছু ধোয়া হয়, এমনকি পৌরসভার ডাস্টবিন বলেন, পৌরসভার জলের ট্যাঙ্ক বলেন, সব এই স্কুলের সামনে আর প্লাস ভবনের এই রাস্তার উপরে এখানটাতেই রাখা হয়। এমনকি দোকানদাররাও শান্তি মতন দোকানদারি করতে পারে না,
ঠিক আছে। আর এই রাস্তার উপর দিয়ে সম্পূর্ণ জল যায়, বাসন মাজে, ঠিক আছে। আমরা পাড়া প্রতিবেশী প্রচণ্ড পরিমাণে ওনাদের উপর প্রচণ্ড পরিমাণে আমরা তিক্ততা মানে এটা জানাচ্ছি ওনাদেরকে। আর ওনাদেরকে অনেকবার আমরা এই বলেছি। যে সমস্যা, আপনারা কি প্রশাসনের দ্বারস্থ হবেন? হ্যাঁ, অবশ্যই হব। রক্তের সমস্যা কি অবহেলা করছেন? অ্যানিমিয়া, ইনফেকশন থেকে শুরু করে ব্লাড ক্যান্সার, সময় মতো সঠিক ডায়াগনোসিস অত্যন্ত জরুরি। অ্যানিমিয়া ও ডেফিসিয়েন্সি প্রোফাইল টেস্ট, ব্লিডিং ও ক্লটিং টেস্ট, অ্যাডভান্সড হেমাটোলজি টেস্ট, ক্যান্সার মার্কার টেস্ট, আধুনিক ডায়াগনস্টিকের মাধ্যমে রক্তের প্রতিটি সমস্যার নির্ভুল শনাক্তকরণ নিশ্চিত করা হয়। জীবনরেখা হাসপাতালে এখন রয়েছে সম্পূর্ণ হেমাটোলজি টেস্ট সুবিধা। আজই পরীক্ষা করুন, সুস্থ থাকুন।